পুরো হালাত খারাপ, বৃষ্টি ভিজে ভিজে এখন আমরা বাড়ি যেতেছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য। আজকে যাব হচ্ছে ব্রাইড সাজাতে, তো সেটারই ব্লগ। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো আমরা কিভাবে যাই, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমি এখন খাচ্ছি, মানে খেয়ে দিয়ে তারপর এখান থেকে বার হব। আর দেখো খাওয়া দাওয়া করার পর রেডি, মানে আগেই তো আমি রেডি হয়ে গেছি, তো এখন বার হবো। এদিকে দেখো বৃষ্টি পড়ছে, মানে কি বলবো, সেদিনকার প্রথম দিনটা মানে শুরু থেকেই খারাপ, তো শেষটা তো খারাপ হবেই। তো সাথে থাকো, দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আর এদিকে এখন ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, খুব একটা জোরে না, মানে এমন বৃষ্টি এটাতে বার হলে ভিজে যাবো, তো কিছু করার নেই, লেট হয়ে যাবে। তো বাবাকে বললাম চলো একটু কমছে, এখন বার হবো। আর এদিকে ঠাকুরকে প্রণাম করে বাড়ির সামন থেকে এখন বার হয়ে পড়লাম। আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না, ঢাংনিংগুড়ি বাজার থেকে একটু দূরতে লাগে, মানে আমাদের বাড়ি থেকে মিনিমাম 10 মিনিটের মতনে আমি পৌঁছে যাব। আর আমি যাচ্ছি, আমার বাবা যাচ্ছে, আর আমার বান্ধবী যাবে যে আমাকে হেল্প করে। ও সবসময় আমার সঙ্গেই যায়, আমার বান্ধবী। আর বাবা তো আমাদেরকে রেখে চলে আসবে, আর আমার বান্ধবী যাবে ওদের বাড়ি থেকে, যে ব্রাইডের বাড়ি 5 মিনিটের রাস্তা, তো ও হেঁটে হেঁটে চলে আসবে। আর আমি যাচ্ছি, আর আমি যে ব্রাইডকে সাজাতে যাচ্ছি সেই ব্রাইডের ভিডিও ছবি তোমরা অলরেডি দেখেই ফেলছো। আর সেখানে আমাকে অনেকজন অনেক কিছু বলেছো, তো আজকে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা একটু কাছ থেকে দেখো ওনার স্কিনটা কি সমস্যা, তো তাহলে তোমরা বুঝতে পারবে। আর এরপরে তখন আমি মেকআপ করার পরে কি হয় সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আর ওনার চুলের কথা কি বলবো, এত ছোট ছোট চুল, মানে দেখলে বোঝা যায় না পিছনটা মানে চুল নেই এইরকম আর কি। আর চুলগুলো ছিঁড়ে গেছে, তো আমি বলছিলাম কেন এরকম হয়েছে, তো বললো উনি নাকি শ্যাম্পু করতে করতে এরকমটা হয়ে গেছে। আর আমি এখানে কোনো এডিট ভিডিও দিচ্ছি না, এখানে এমনি নর্মাল ভিডিও দিচ্ছি। আর ওনার যে থ্রেডিংটা করেছে আইব্রো, ওটা মানে এতটা বাজেভাবে তুলে, আর আমি যে কতটা কষ্ট করে করছি সেটা আমি একমাত্র জানি। আর তোমরা তো হুটহাট করে একটা কমেন্ট করে দাও, আর মানে কি বলবো, আর একবারও ভাবো না, না ভেবে কমেন্ট করে দাও। তো ছাড়ো এসব কথা। তো কথা বলতে বলতে আমার ফেসটা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে ব্রাইড ঘুমিয়ে পড়েছে। আর ব্রাইডকে ডেকে দেওয়ার পর তারপর উঠে এখন হেয়ার করব। আর এদিকে হেয়ার করে দিচ্ছে। আর হেয়ারটা দেখতেই পারলে তোমরা কীরকম, কতটা ছেঁড়া ছেঁড়া। তো হেয়ারটা একটা বান করা হয়েছে, অ্যাডভান্স হেয়ার স্টাইল করার চেষ্টা করেছি। আর এই হচ্ছে ব্রাইডের ফুল লুক। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা শেয়ার করে দিবে। তো আমার ব্রাইড আজকে হাসে না, আমি যে কতবার বলেছি যে হাসো হাসো হাসো, আর হাসি আর বের হয় না ওনার। তো এদিকে দেখো ওনার হাজব্যান্ড একটা কথা বলতেছিল, তার জন্য হাসতেছিল। আর এই যে নাকেরটা আর মুখটুকটা পরে নিয়ে আসা হয়েছিল। আর তারপর আমরা মিষ্টি খেয়ে নিলাম। মিষ্টি খাওয়ার পর দুটো আমাদের পার্টি মেকআপ ছিল। আর পার্টি মেকআপের হচ্ছে ফুল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, তার কারণ তখন আমরা এতটাই ব্যস্ত ছিলাম আর নেওয়া হয়নি, এত লোক ছিল তার মধ্যে। আর এদিকে হচ্ছে এটা ছোটো বোন, আর এটা হচ্ছে বড় দিদি আর কি। ওটা করার পরে তোমাদের একটু ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছ নতুন বউ, আর যে আমি পার্টি মেকআপটা করেছিলাম ওখানে বসে আছে, দেখতে পাচ্ছ। আর চলো তোমাদেরকে আমি একটা কথা শেয়ার করব, যে নতুন জামাই কি বলে, মানে কি রিভিউ দেয় তার বউকে দেখার পরে। চলো। আমার বউ এত সুন্দর নাকি? বড় করে হাসো। তো তোমরা দেখলে যে ওনার হাজব্যান্ড কতটা খুশি, তারপর বলতেছে যে এটা কি আমার বউ, তারপর বলতেছে যে 1 বছরে কত টাকা নেবে, মানে সবসময় ওনার বউকে এইভাবে সাজিয়ে রাখতে চায়। তো তারা যারা যারা মুখের উপর খারাপ খারাপ কমেন্ট করে একটু ভেবে কমেন্ট করবে, ঠিক আছে? তো চলো তারপর আমরা খাবো না, ওনারা আমাকে জোর করে খাইতে বসাই দিচ্ছে, যে না খেয়ে যেতেই হবে, এভাবে যাওয়া যায় না। তো তারপরে আমাদের দুজনকে নিয়ে আসে এখানে বসায় দেয়, তারপর আমরা এখন খেয়ে নিলাম। আর ওদের বাড়ির লোকের কথা কি বলবো, খুবই ভালো। আর এদিকে খাওয়া দাওয়া করে এখন আমরা আসলাম ব্যাগটা নিতে। আর এদিকে এত পরিমাণে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, আমরা এখন এখান থেকে বার হতে পারছিলাম না, মানে কি বলবো, বৃষ্টিতে বিয়ে বাড়ি কাদা কাদা হয়ে গেছে, এইরকম একটা অবস্থা। তো এদিকে আমরা এখন বসে আছি কখন বৃষ্টি কমবে, তারপর এখান থেকে বার হবো, নাহলে একদম পুরো ভিজে একদম শেষ। কিন্তু 1 ঘন্টা থাকার পর মানে বৃষ্টি তবু কমতেছে না, মানে 1 ঘন্টা পার হয়ে গেলে এখন 10টা সাড়ে 10টার মতন প্রায় বাজে। তো তারপরে দেখো এখন আমরা বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছি। আর ওদিকে আমার বান্ধবীকে নামাই দেওয়া হয়ে গেছে, তো ওকে নামাই দেওয়া হবে, আমি আর আমার বাবা যাচ্ছি। তো তোমরা একটু পরে শুনতে পারবে আমার বাবা কি বলে। আর তোমরা জানোই আমরা রাজবংশী, তো আমরা সবসময় দেশি কথাই বলি বাড়িতে। তো একটু পরে যাই, তারপর তোমরা শুনতেই পারবে আমার বাবা কি বলে আর কি। তো চলো দেখতে থাকো। আর আমিও কি বলি আমাদের দেশি ভাষায়, অবশ্যই তোমরা একটু দেখো, শোনো, তোমাদেরও মজা লাগবে। হ্যাঁ, মেকআপ আর্টিস্ট এখানে ফিরে গেছে। মেকআপ আর্টিস্ট বলে সেই সুন্দর সুখে নি দেখো এলা। আমরা আমার অবস্থা যাওয়ার সময় তো সেই সুন্দর
সাজু গুজু ফুলকে সব বদল করে গেছি। আর এলা পুরো হালাত খারাপ, বৃষ্টি ভিজে ভিজে এখন আমরা বাড়ি যেতেছি। আর তোমরা এবার কি হয়ে গেল? 10টায় বাজে নাই? হ্যাঁ 10টায় বাজে নাই, এবার বিস্কুট বসিয়েছে এলা। তাই দিকে সাজিছে হ্যাঁ 10:30 বাজে। বাচ্চা না তুই তো তোমরা শুনলে আমার বাবা কি বললো, যারা সাজা গুজে বসে আছে, যারা নাচতে পারবে না তাদের কি অবস্থা। আর তাদের কি অবস্থা সেটা কথা বাদই দাও, আর আমাদের কি অবস্থা সেটা একবার দেখো। আমার অবস্থা, আমার চোখ মুখটা দেখে বুঝতে পারতো, চোখটা প্রচণ্ড লাল হয়ে গেছে, কারণ আমার শরীরটা একদমই ভালো না। তবুও আমি ভালো দেখানোর চেষ্টা করছি, আর কিছু করার নেই, আমাদেরকে ভিজে ভিজে বাড়ি যেতেই হবে। আর আজকে ভিডিওটা এতটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো টাটা।